একটি সুন্দর ইন্টেরিয়র ডিজাইন মানে শুধু রং, লাইট বা আসবাব নয়, এটা আসলে মানুষের রুচি, অভ্যাস এবং জীবনযাপনের প্রতিফলন। আজ আমি আপনাদের দেখাবো একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন জার্নি, যেখানে ক্লায়েন্টের পছন্দ আর আধুনিক ডিজাইন চিন্তা একসাথে মিলেছে। ডিজাইন শুরু করেছি আমরা এন্ট্রি এবং লিভিং এরিয়া থেকে, কারণ একটি ঘরের প্রথম ইমপ্রেশন এখান থেকেই তৈরি হয়। লিভিং রুম, লাউঞ্জ এরিয়া এবং ডাইনিং স্পেস, এই তিনটি জায়গাকে আমরা একটি ফ্লুইড প্ল্যানিংয়ের মাধ্যমে সংযুক্ত রেখেছি, যাতে স্পেসটি খোলা এবং আরামদায়ক লাগে। কালার সিলেকশনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি ক্লায়েন্টের ব্যক্তিগত রুচির ওপর। ক্লায়েন্টের আগে থেকেই থাকা একটি পুরনো ডেরার ওয়াগন ছিল, সেটিকে আমরা নতুন করে মডিফাই করেছি, হাইট বাড়িয়েছি এবং পুরো ডিজাইনের সঙ্গে মানানসই করে রিডিজাইন করেছি। ক্লায়েন্টের পছন্দের মেহবেনি ল্যাকার কালার আগের আসবাবপত্রেও ছিল, তাই আমরা সেই কালার প্যালেটকে বেস হিসেবে রেখে পুরো স্পেসে একটি হারমোনি তৈরি করেছি। লাউঞ্জ এরিয়াতে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী একটি ব্রিক ওয়াল ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা ক্লাসিক ফিল দেয়, আবার আধুনিক এলিমেন্টের সাথে একটি সুন্দর ব্যালেন্স তৈরি করে। লিভিং রুমের টিভি ওয়াল ডিজাইনে আমরা চেষ্টা করেছি সিম্পল কিন্তু এলিগেন্ট রাখতে, যাতে এটি চোখে পড়ে কিন্তু অতিরিক্ত ভারী না লাগে। লিভিং এবং লাউঞ্জ এরিয়ার মাঝে একটি ফোল্ডিং ডোর পার্টিশন ব্যবহার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এটি খুলে বা বন্ধ করে এই স্পেসটিকে একটি অতিরিক্ত গেস্টরুম হিসেবেও ব্যবহার করা যায়। গেস্ট আসলে সোফা কাম বেড ব্যবহার করে আরামদায়ক স্লিপিং স্পেস তৈরি হয়। পাশে রয়েছে একটি ডিসপ্লে ইউনিট, যেখানে শোপিস ও ডেকর আইটেম সুন্দরভাবে প্রদর্শন করা যায়। এই পুরো ডিজাইনটাই তৈরি করা হয়েছে ক্লায়েন্টের রুচি, ব্যবহারিক চাহিদা এবং দীর্ঘমেয়াদী কমফর্ট, এই তিনটি বিষয় মাথায় রেখে। এখন আপনারা দেখছেন এই ফ্ল্যাটটির আগের অবস্থা এবং তার সাথে আমাদের প্রস্তাবিত ডিজাইন। একটি সাধারণ স্পেসকে কিভাবে পরিকল্পনার মাধ্যমে আরও কার্যকর ও সুন্দর করা যায়, এই তুলনাটাই সেটার প্রমাণ। ডিজাইন কনসেপ্ট ফাইনাল হওয়ার পর আমরা শুরু করি 2D ড্রয়িং এবং ডিটেইলড 3D ভিজুয়ালাইজেশন। এরপর কাজ যায় আমাদের ওয়ার্কশপে, যেখানে প্রতিটি বোর্ড, ফিনিশিং এবং ম্যাটেরিয়াল নিজের চোখে চেক করা হয়। আমাদের বিশ্বাস, ভালো ডিজাইনের আসল শক্তি এক্সিকিউশনে। একটি ফাঁকা বা পুরনো অ্যাপার্টমেন্ট, যেটাকে শুধু সাজানো নয়, যেটাকে বানাতে হয় একটি জীবন্ত স্পেস। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ ফ্ল্যাট পরিণত হয়েছে একটি আধুনিক, ফাংশনাল ও এলিগেন্ট হোমে। এই প্রজেক্টটি একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, যেখানে ক্লায়েন্টের প্রধান চাহিদা ছিল কম জায়গায় সর্বোচ্চ ব্যবহার, মডার্ন লুক এবং দীর্ঘদিন টেকসই ডিজাইন শুরু করার আগে আমরা প্রথমে ক্লায়েন্টের লাইফস্টাইল, পরিবারের সদস্য সংখ্যা এবং দৈনন্দিন ব্যবহারের অভ্যেস বুঝে নিই। এই অ্যাপার্টমেন্টে আমরা ব্যবহার করেছি ক্লিন লাইন ডিজাইন, নিউট্রাল ও ওয়ার্ম কালার টোন, স্মার্ট স্টোরেজ সলিউশন, যাতে ঘরটি দেখতেও বড় লাগে এবং ব্যবহারেও হয় কমফোর্টেবল। ডিজাইন শুধু কাগজে বা রেন্ডারে সুন্দর হলেই যথেষ্ট না, আসল চ্যালেঞ্জ হল ডিজাইনকে বাস্তবে সঠিকভাবে এক্সিকিউট করা। আমাদের নিজস্ব ওয়ার্কশপে MDF, বোর্ড, ফিনিশিং এবং হার্ডওয়্যার সব কিছুই আমরা কোয়ালিটি চেক করে ব্যবহার করেছি। এই প্রজেক্টে প্রতিটি ডিটেইলে আমরা কম্প্রোমাইজ করিনি। ডিজাইন থেকে এক্সিকিউশন সব কিছুই করা হয়েছে প্ল্যান অনুযায়ী। লিভিং স্পেস, বেডরুম, কিচেন, প্রতিটি জায়গায় আমরা চেষ্টা করেছি সৌন্দর্য আর ব্যবহারিক দিক দুটোর ব্যালেন্স রাখতে। অর্ডিনাটোতে আমরা শুধু ইন্টেরিয়র ডিজাইন করি না, আমরা তৈরি করি বাসযোগ্য স্পেস, যেখানে ডিজাইন থাকে অর্থবহ, ম্যাটেরিয়াল থাকে টেকসই এবং ক্লায়েন্ট থাকেন নিশ্চিন্ত। আপনি যদি আপনার ফ্ল্যাট, অফিস বা শোরুমের জন্য একটি প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমাদের পেজে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ। অর্ডিনাটোতে আমরা শুধু ইন্টেরিয়র ডিজাইনই করি না, আমরা ক্লায়েন্টের ভাবনাকে বাস্তবে রূপ দিই। আপনি যদি আপনার ফ্ল্যাট, অফিস বা যে কোনো স্পেসের জন্য একটি অর্থবহন, টেকসই এবং রুচিসম্মত ডিজাইন চান, আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।